আমি না মাছ মাংসটা খুবই পছন্দ করি, কিন্তু বরের সঙ্গে থাকতে থাকতে এখন শাক সবজি এইগুলো পছন্দের লিস্টে চলে আসছে। মাত্র 2 দিন মনে হয় একটু মাংস খাওয়া পড়েছে, তো মনে হচ্ছে যেন কত বছর সবজি খাইনি। তো চলেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম। শুক্রবার আর শনিবার আল্লাহর রহমতে হচ্ছে টানা রোদ উঠেছে। এতদিন পর রোদের মুখ দেখে যে কী পরিমাণে শান্তি লাগতেছে। যেহেতু আরও আমার অ্যালার্জির সমস্যা, তো রোদ না উঠলে আরও বেশি অসুবিধা হয়। তো শুক্রবারের দিনও রোদ ছিল, খুব ভালো লাগতেছিল। আজকেও সারাদিন রোদ ছিল, কিন্তু 4টা বাজার পরে হঠাৎ করে আকাশটা মেঘলা মেঘলা ছিল। তো এখন দেখতেছি যে সবাই জামা কাপড় তুলে নিতেছে। এই 2 দিনে সবাই হচ্ছে জামা কাপড় শুকাতে দিত। মানে সকাল হওয়ার সাথে সাথে দেখতাম যে উপরে ছাদের উপরে সবার জামা কাপড় পুরো ভর্তি করে শুকাতে দিয়া। কিন্তু এখন আবার এই যে আকাশটা মেঘলা করেছে, এর জন্য সবাই হচ্ছে জামা কাপড় নিয়ে চলে গিয়েছে। তারপরে আমি একটু ঘুমাই গিয়েছিলাম, 5টার দিকে উঠলাম। উঠে দেখতেছি বাইরে পুরো অন্ধকার হয়ে গিয়েছে, মেঘও ডাকতেছে। তো আমি তাড়াতাড়ি করে হচ্ছে চালটা ধুয়ে নিয়েছি, কারণ আমি এরকম সময় আর কি ভাত বসাই। তো ভাত বসাতে দিয়ে আমি হচ্ছে নামাজ কালাম পড়তে যাব। তারপরে নামাজ কালাম পড়ার পরে দেখতেছি যে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, এবং সন্ধ্যাবেলার দিকে আমার বর আসছিল। আর আমার না সারাদিন ওইভাবে কোনো কাজ থাকে না। আমার বর যখন অফিসে চলে যায়, তারপর থেকে ওই যে টুকিটাকি থালাবাটি মাজা, ঘর বাড়ি গোছানো, এভাবেই আর কি সময় কেটে যায়। এই জন্য আর কি শেয়ার করবো। আর বাইরেও আমি না যেতে অত পছন্দ করি না, দিনের বেলায় তো বাইরে বেরোতেই ইচ্ছা করে না। তো আজকে বর অফিস থেকে আসার সময় হচ্ছে এটাকে কি জানি বলে, ধুন্দুল বলে, সরি। তো আমাদের সাতক্ষীরাতে ধুন্দুল বলে। তো এটা নিয়ে আসছে, এটা দিয়েই আজকে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। আর এই ধুন্দুল না খেতে সেই মজার হয়। তবে এই চট্টগ্রামের ধুন্দুলগুলো দেখতে একটু কেমন জানি, আমাদের এলাকার ধুন্দুলের মতো না, কিন্তু স্বাদের দিক থেকে একেবারেই একই। তো আমার বর বলতেছিল হয়তো বা হচ্ছে ওই যে থাকে না বিভিন্ন রকমের জাতের, তো এই জাতটা মনে হয় আলাদা হতে পারে। তারপরে এখানে আমার বর মশলাপাতি বেটে দিয়েছে খুব সুন্দর করে। অনেক দিন পরেও মশলাপাতি বাটলো। আসলে অনেক দিন পরে বলতে কি মাঝে মধ্যে বাটা হয়, কিন্তু ওইভাবে তো মাঝখানে ভিডিও করতাম না। আর এখানে আমি একটু ধুন্দুলের ভিতরে আলু দিতেছি, কারণ ধুন্দুল একেবারেই একটুখানি হয়ে যাবে, এই জন্য একটু আলু দিলাম, যাতে হচ্ছে কালকে সকাল পর্যন্ত যাই। নাহলে রান্না বান্না করা না খুব ঝামেলার ব্যাপার। তাইতে আর কি আলুটাকে একটু সুন্দর করে আগে ভেজে নিব, তাহলে কি হবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর ধুন্দুলে এমনি অতটা পানি দেওয়া লাগে না, তাইতে। তো এখানে হচ্ছে তারপরে আমি নামাজ কালাম পড়তে চলে গিয়েছিলাম। তরকারি বসায়, আর ধুন্দুলের থেকে দেখেন কত পানি বের হয়েছে। আমি কিন্তু এক ফোঁটাও পানি দিইনি। তো এখন ঢাকনাটা তুলে দেখলাম যে আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি কি করব, এখন হচ্ছে পানি দিয়ে দিব, কারণ আমরা আবার তরকারিতে একটু ঝোল খেতে বেশি পছন্দ করি। তো ঝোলের পানি দেওয়ার পরে তারপরে হচ্ছে তেলাপিয়া মাছগুলো যে ভেজে রাখছিলাম, এই তেলাপিয়া মাছগুলোকে দিয়ে সুন্দর করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। আর এই তেলাপিয়া মাছগুলোকে জানেন, আমাদের সাতক্ষীরাতে একটু ছোট ছোট থাকলে তখন বলে তেলাপিয়া, তারপরে বলে মনোসেক্স মাছ, তারপরে হচ্ছে বলে ওই যে লাইলন টিকা, মানে বিভিন্ন রকমের নামে বলে। তো যাই হোক, এরকমই আর কি। তো আমি মাছগুলোকে খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। আর আজকে আমরা 2 জনে মিলে রান্না করছি অনেক দিন পরে, কারণ আমার বর অফিস থেকে আসার পরে সাধারণত মানে শুয়েই থাকে, ও যেহেতু ক্লান্ত থাকে। কিন্তু তারপরেও আজকে আমাকে অনেক কাজে হেল্প করছিল। তারপরে বাসায় একটা আম ছিল, আমরা 2জন মিলে এই যে আমার বর কাটতেছে, আর আমি এখন খাবো। আমার না সন্ধ্যাবেলার টাইমে প্রচুর খিদা লাগতেছিল, কিন্তু কি খাবো বুঝতে পারতেছিলাম না। তারপরে মাথায় আসলো যে সেদিন আমার মিতে হচ্ছে একটা আম দিয়ে গিয়েছিল, কিন্তু একা একা ছিলাম বলে খাওয়া হয়নি। তাই তো আমি ওকে বললাম যে প্লিজ দয়া করে আমটা কেটে দাও। তাই তো আমটা কেটে দিয়েছে, এখন 2জন মিলে খাওয়া দাওয়া করবো। আর আমটা না সেই মিষ্টি ছিল, এত মিষ্টি ছিল। আমার বর কিনে নিয়ে আসলে এক ফোঁটাও মিষ্টি হয় না। আর দেখেন, সে আমাকে খেতে দেবে না বলে কি শুরু করেছে, কি এক অবস্থা দেখেন। এইসব সহ্য করা যায়? এরকমই আমাদের সময়টা কেটে যায়। কিভাবে কিভাবে যে কাটে, সারাদিন মারামারি ঝগড়াঝাটি। আমাদের বাসায় যদি কেউ এসে দেখে, তাহলে তারা অবাক হয়ে যাবে যে আমরা দুটো মানুষ ভিডিও করার সময় কখন পাই, কারণ সারা রাত দিন ঝগড়াঝাটিতেই আমাদের সময় কেটে যায়। তারপরে এখানে আমার মিতে হচ্ছে আগ দিয়ে গিয়েছিল। আগটা জানেন আমরা ওইভাবে কিন্তু পছন্দ করি না। এর আগের বছরেও আগ খাওয়া হয়নি, বাসায় থাকলে টুকিটাকি খাওয়া হয়, আব্বু যদি নিয়ে আসতো। কিন্তু এখানে আসার পরে ওইভাবে খাওয়া হয়নি। আর আলাদা হওয়ার পরে আমি, তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড যা পছন্দ করে না তা তো কিনিই না।
তো এখানে আমরা খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি, আর তরকারি দেখে কি যে শান্তি লাগতেছিল, কারণ বৃহস্পতিবার শুক্রবার সারাদিন মাংস খেয়েছি, তো তরকারি দিয়ে খেয়ে খুব শান্তি পেয়েছি।